এখন আপনি যখনই গায়রে মুকাল্লিদদেরকে এই আয়াত দিয়ে বুঝাবেন যে আল্লাহ তাআলাই তো বলেছে যেটা জানো না সেটা আলেমদের থেকে জেনে নাও, এর দ্বারাই তো তাকলিদ প্রমাণিত হইল। যেমন আমাদের কিতাবেও বলা হচ্ছে ওয়াহুয়া মা'আনাত তাকলিদি ফিল ইসতিলাহ, পরিভাষায় এর অর্থই হচ্ছে তাকলিদ। কোনটার অর্থ? ফাসালু আহলা যিকর, আলেমকে জিজ্ঞাসা করো যদি না জানো, এর অর্থই তো হচ্ছে তাকলিদ। তো এই আয়াত দ্বারাই তাকলিদ প্রমাণিত হলো কি না? আমরা তো এইটাই করি, জানি না আবু হানিফাকে জিজ্ঞাসা করি, ওনার কিতাব থেকে সমাধান নেই। জানি না আমার পাশের মসজিদ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দেন, আবার মিশরে শাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দেন, কথার কথা। আবার আরবের আলেমরা হাম্বলি মাযহাব অনুযায়ী ফতোয়া দেন। এই তো এর নামেই তো তাকলিদ। তখন তারা বলবে, দেখবেন যে তাদের ওলামায়ে কেরামের তাদের শায়েখদের বক্তব্য পাবেন, তারা বলবে যে দেখো এই হানাফিরা কত বড় জালিয়াত, যারা কত বড় মানুষকে বিভ্রান্ত করে, জালিয়াতি করে। কিভাবে জালিয়াতি? ও যে নিজে দলিল বুঝে না, মূর্খ, সেটার খবর নাই। সে মাযহাবের আলেমদেরকে বলতেছে যে দেখো এরা কত বড় 2 নম্বর কাজ করে। কিভাবে 2 নম্বর? যে দেখো ওরা শুধু আয়াতে এতটুকু বলতেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে আলেমদেরকে জিজ্ঞাসা করো, এতটুকু বলতেছে। কিন্তু এর পরেই যে আল্লাহ বলতেছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, বাইয়িনাত মানে দলিল, স্পষ্ট দলিল, জুবুর মানে কিতাব। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি না জানো তাহলে আলেমকে জিজ্ঞাসা করো দলিল এবং কিতাব সহ। তাহলে তারা মানুষকে বোঝাচ্ছে যে আল্লাহ তো বলছেন দলিল কিতাব সহ আলেমকে জিজ্ঞাসা করো, অতএব দলিল জানাটা ফরজ। দলিল জানা কি? ফরজ। তাহলে যে কোনো মাসালায় দলিল দিয়ে মাসালা দিতে হবে, দলিল ছাড়া কোনো মাসালা দেওয়া যাবে না। তাহলে তোমরা যে মানুষকে বলতেছ হানাফিরা বা যারা নাকি তাকলিদ করো তারা, যে আল্লাহ তাআলা এখানে তাকলিদকে ফরজ করেছেন, যে না জানলে আলেমকে জিজ্ঞাসা করো, তো আল্লাহ তাআলা তো তাকলিদকে ফরজ করে নাই, আল্লাহ তাআলা দলিল সহ জানাকে ফরজ করেছে। তো দলিল সহ জানলে তো তাকলিদ থাকলো না। তাকলিদ মানে হচ্ছে দলিল জানা ছাড়া অন্যের কথা অনুযায়ী আমল করা। আমি দলিল জানি না, আপনার উপরে আমার আস্থা আছে, আপনার কথা অনুযায়ী আমি আমল করলাম, এর নাম হচ্ছে তাকলিদ। অথবা দলিল চাওয়া ছাড়া। আর আমি যদি দলিল জেনে আমল করি তাহলে তো আমি নিজেই মুজতাহিদ। যেমন আবু হানিফা দলিল জানে, ইমাম শাফি দলিল জানে। দলিল জানার অর্থই না যে আমি যে মত মানলাম শুধু এই হাদিসটাই আমি জানি, বরং এই হাদিস, এই অধ্যায়ে যত হাদিস আছে প্রত্যেকটা হাদিসের সনদের মান এবং এর সাথে আনুষঙ্গিক প্রাসঙ্গিক যত বিষয় আছে, সাহাবায়ে কেরামের আমল, সব সামনে রেখে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারে, এর নাম হচ্ছে দলিল। তো তাকলিদ মানে হচ্ছে দলিল জানা ছাড়া শুধুমাত্র আরেকজনের কথা অনুযায়ী আমল করা, এর নাম হচ্ছে তাকলিদ। এখন তারা বলবে যে না, আল্লাহ তাআলা তো মিন গায়রি দালিলিহি, এটা না, মিন গায়রি মারিফাতি দলিলিহি না, বরং বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণ সহকারে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। আর দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করা এটা তাকলিদ না, অতএব তাকলিদ করা জায়েজ নাই। বলেন এটা কি জবাব? তো এই হচ্ছে, তারা দেখবেন যে নেটের মধ্যেও তাদের বড় বড় শায়েখদের এই বক্তব্যগুলো আছে। যদি তাদের কথাই মানি যে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, এটার সম্পর্ক হচ্ছে ফাসআলুর সাথে, অর্থাৎ তোমরা জিজ্ঞাসা করো দলিল প্রমাণ সহ যদি না জানো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, তোমরা জিজ্ঞাসা করো বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ। তাহলে দলিল প্রমাণ সহ এই কথাটা যদি জিজ্ঞাসার সাথে সম্পর্ক হয় তাহলে অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় যে জিজ্ঞাসা করবে, ফাসআলু, জিজ্ঞাসা করো দলিল প্রমাণ সহ। দলিল প্রমাণ সহ মানুষ কীভাবে জিজ্ঞাসা করে? একজন পাবলিক আলেমের কাছে জিজ্ঞাসা করবে, হ্যাঁ দলিল দিয়ে জিজ্ঞাসা করবে? কথা বলে না। তাহলে এই আয়াতের কি অর্থ? কোনো অর্থ থাকে? যে পাবলিক, যে জানে না, ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, তো এরপরে তো জানেই না, তো আবার দলিল দিয়ে কেমনে জিজ্ঞাসা করবে? আল্লাহ যদি বলতো যদি না জানো তাহলে জিজ্ঞাসা করো, আর আলেমরা দলিল প্রমাণ সহ জবাব দাও, তাইলে না তাদের দাবি ঠিক ছিল। এখানে তাদের অনুযায়ী অর্থ হচ্ছে এটা,
যে দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো, আর তারা মানুষকে বোঝাচ্ছে কি, অতএব দলিল প্রমাণ সহ জবাব নিতে হবে, দলিল প্রমাণ সহ আলেমদের থেকে জানতে হবে। আল্লাহ তাআলা তো জানার ক্ষেত্রে দলিল প্রমাণ বলেন নাই, কিসের ক্ষেত্রে বলছেন? জিজ্ঞাসার ক্ষেত্রে। ফাসআলু বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, জিজ্ঞাসা করো দলিল প্রমাণ সহ। তো দলিল প্রমাণ সহ আবার কিভাবে জিজ্ঞাসা করে? এটার কি কোনো বাস্তবতা আছে? এটার কোনো অর্থ দাঁড়ায়? দলিল প্রমাণ সহ তো মানুষ জিজ্ঞাসা করতে পারে না, জিজ্ঞাসা করে মানুষ আর জবাব দেয় দলিল প্রমাণ সহ। তো এখন তারা এটার মধ্যে গুজামিল দিয়েছে, মানে তাদের বুঝের মধ্যে এখানে সরসরি বুঝ আর কি। আয়াত একটা পড়ছে যে দলিল প্রমাণ সহ তোমরা জিজ্ঞাসা করো, যদি না জানো দলিল প্রমাণ সহ, বাস মিলিয়ে দিছে। অর্থ কি দাঁড়াইলো আর তারা দাবি কি করতেছে? কোনো মিল নাই। অর্থ দাঁড়াইলো দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো, আর দাবি করতেছে আলেমকে দলিল সহ জবাব দিতে হবে। অর্থ দাঁড়াইলো যে জিজ্ঞাসা করবে তার দলিল দিতে হবে, আর এটা তো সম্ভবই না। আর তারা দাবি করতেছে যে আলেম যখন জবাব দিবে প্রশ্নের তখন দলিল সহ জবাব দিতে হবে। তো দাবি আর দাওয়া কি মিলছে? মিলে নেই। মূলত এখানে তারা আয়াত বুঝতে ভুল করেছে। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, এটার সম্পর্ক ফাসআলুর সাথে না। সমস্ত তাফসীরের কিতাব আপনি খুলে দেখেন, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর বা হারফে জার, আল বাইয়িনাত ওয়াজ জুবুর মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? ফাসআলুর সাথে না। এখানে আয়াতের শুরু থেকে পড়তে হবে। এই আংশিক আয়াত পড়ে লাভ দিছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। যে মক্কাবাসীরা বলে, কাফেররা বলে যে কাফেররা বলে যে আল্লাহ তাআলা কেন তোমার মতো মানুষকে নবী বানিয়ে পাঠালো, কেন ফেরেশতাকে নবী বানিয়ে পাঠাইলো না? ফেরেশতা আসতো তাহলে আমরা বাস মানতাম। এখন তুমি মুহাম্মদ তো আমাদের মতোই, আমাদের মধ্য থেকে একজন মানুষ, তোমাকে আমরা কিভাবে মানি? তুমি বাজারে যাও, খাও দাও, ঘুমাও, ওজু ইস্তেঞ্জা সবই করো, তাহলে তুমি আবার কিসের নবী? ফেরেশতা আসতো নবী হিসাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ইতিপূর্বে যত নবী পাঠিয়েছি সবাই এরকমই ছিল, মানুষই ছিল, কেউ ফেরেশতা ছিল না। যদি না জানো, যদি এই বিষয়টা জানা না থাকে তোমার যে নবী কেমন ছিল আগের যুগে, ফেরেশতা ছিল না মানুষ ছিল, মুসা, ঈসা, ইব্রাহিম তারা কেমন ছিল, তারা কি মানুষ না ফেরেশতা, তারা কি খাওয়া দাওয়া করতো কিনা, তারা কি বাজার সদাই করতো কিনা, এটা যদি তুমি না জানো তাহলে তোমাদের মক্কার ভিতরে আহলে কিতাব আছে, তাওরাত এবং ইনজিলের আলেম আছে, তাদের কাছে যাও, তাদের কাছে যে জিজ্ঞাসা করো আহলে কিতাবদেরকে যে তোমাদের নবী মুসা কি মানুষ ছিল না ফেরেশতা ছিল, তোমাদের নবী ঈসা কি মানুষ ছিল না ফেরেশতা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা জবাব দিয়ে দিবে। তারা বলতেছেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল, স্পষ্ট দলিল এবং কিতাব সহ। এটা সম্পর্ক কার সাথে? ওয়ামা আরসালনা, আমি স্পষ্ট দলিল এবং কিতাব সহ নবী পাঠিয়েছি। আরসালনার সাথে এর সম্পর্ক যে হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি যাদেরকেই কিতাব এবং দলিল সহ পাঠিয়েছি তারা সবাই তোমার মতোই মানুষ ছিল, ফেরেশতা ছিল না। তাহলে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং কিতাব সহ। দলিল কি? প্রত্যেকটা নবীকে কিছু মুআজিজা দিয়েছেন যেগুলো ওনার নবুয়তের দলিল ছিল। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনা, আমি নবী পাঠিয়েছি মুআজিজাত এবং কিতাব সহকারে। তাহলে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুরের সম্পর্ক কার সাথে? ওয়ামা আরসালনার সাথে, ফাসআলুর সাথে না। কিন্তু এরা এখানে বুঝতে ভুল করেছে, বিভ্রান্ত হয়ে তারা উল্টা যারা তাকলিদের পক্ষে দলিল দেয় এদের ওরা ভুল ধরে যে এখানে আয়াতের অর্ধেক পড়ছে বা আর অর্ধেক নাকি বাকি রয়ে গেছে। আরে আমার যতটুকু আমার দলিল দাবির সাথে সম্পর্ক ততটুকু তো আমি পড়ব। আর বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর এটা আমার দাবির সাথে সম্পৃক্ত না, আর এতটুকু সম্পর্ক এর সাথে না, এর সম্পর্ক হচ্ছে ওমা আরসালনার সাথে। বুঝে আসছে কথা? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দলিল সহ প্রশ্ন করতেও বলেন নাই, এটা তো সম্ভবই না, আর দলিল সহ জবাবও দিতে বলেন নাই। বরং এখানে যেটা বলেছেন যে নবীদের যাদেরকে পাঠানো হয়েছে সবাই দলিল এবং কিতাব সহ যারাই এসেছেন সবাই মানুষ ছিলেন। এখন কথা হলো যে তাহলে তো এই আয়াত ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটা তো তাহলে ওই মক্কাবাসীদেরকে বলা হচ্ছে আহলে কিতাবকে জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ,
এটা তাকলিদের দলিল কিভাবে হইল? আমরা জানি যে কোরআনের শব্দ খাস হলেও এর অর্থ কি হয়? আম হয়। এখানে যদিও নাকি ফাস আলু মানে বলা হচ্ছে হে মক্কাবাসী জিজ্ঞাসা করো আহলুদ্দিকিরকে। আহলুদ্দিকির মানে যে জানে, অর্থাৎ আহলে কিতাবকে, তাওরাত এবং ইনজিলের আলেমদেরকে জিজ্ঞাসা করো ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো। কিন্তু কোরআনের এই প্রেক্ষাপট যদিও নাকি খাস হয়, শানে নুজুল যদিও খাস হয়, কিন্তু এর অর্থ আম হয়। তো এই অর্থ সব যুগের জন্য। যখনই কোনো মানুষ কোনো কিছু জানবে না তখন সে আলেমকে জিজ্ঞাসা করবে জানার জন্য।